একটা হলো শরীয়তের শিক্ষা, একটা হচ্ছে মারফতের শিক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য দুটি রাস্তা দিয়েছি, একটা হলো সিরাতাও আর একটা হলো মিনহাজ। একটা হলো শরীয়ত, একটা হলো মিনহাজের ব্যাখ্যা হলো তাফসীর কারকগণ লিখেছে এটা বিশেষ পথ, এটা হলো মারফতের পথ। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে। বলেন, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে। বলেন, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে। যারা বলেন মারহাবা মারহাবা। বন্ধুরা আমার, হযরতকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়। আজকাল আমার দেশের অনেক শ্রেণীর মানুষ আমরা বসবাস করি। এক শ্রেণীর মানুষ বলতে কোরআন আছে, হাদিস আছে, আবার পীর ধরা লাগবে কেন? আছে কি নাই? পীর ধরা লাগবে কেন? কোরআন আছে, হাদিস আছে। আমি বললাম, ভাই জ্ঞান সকলের কিন্তু আল্লাহ একরকম দেয়নি, দিচ্ছেন নাকি? এই জন্য আমরা কাউকে খাটো করে কথা বলি না। আমি আপনাকে জানাই দিলাম, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন। আপনি যে কথা বলতেছেন যে কোরআন আছে, হাদিস আছে, আবার পীর ধরা লাগবে কেন? তাহলে ব্যাখ্যাটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস শুধু কোরআন পাঠান নাই, কোরআন পাঠানোর আগে পয়গম্বর পাঠাইছে, শিক্ষক পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যদি শিক্ষক না আসতো আগে, দুনিয়ার মধ্যে যদি আগে শিক্ষক না আসতো, স্কুল তৈরি হবে, তারপরে শিক্ষক নিয়োগ হবে, এরপরে শিক্ষক নেওয়ার পরে ছাত্র ভর্তি করা লাগবে, এরপরে আপনার জন্য কিতাব পাঠানো হবে সর্বশেষে। কথা বলেন ঠিক কিনা? বই আগে না, শিক্ষক আগে? আগে শিক্ষক। এই জন্য আপনি কোরআন আছে, হাদিস আছে, কোরআনের কয় কথা আপনি পড়ছেন, কোন কোন জায়গায় বায়াতের কথা আছে, কোন কোন জায়গায় আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরা লাগবে, কোন কোন জায়গায় ইলমে মারফতের কথা আছে। যদি জীবনে না পড়ে থাকেন, না শুনে থাকেন, আজকের মজলিসে আসেন, যতগুলি আয়াত আল্লাহ নাজিল করেছে, আমার যে কয়টি জানা আছে আজকে আপনাদেরকে জানায় দিব আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ জানায় দিব। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদা করার কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সাধনা করার জন্য হযরতকে ভালোবাসতে হবে। কাকে? হযরতকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন আমার নবী কামলা, ছোট্টবেলা থেকে সকলের কাছে আলামি, ছোটবেলা থেকে সকলের কাছে আবাল বিদ্যা বনিতা, সকলের কাছে আমার নবী ছিলেন আলামি। কি ছিলেন? আলামি। আলামি। যখন আমার নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মানুষ আর আলামিন মানে নাই, তখন তার দুশ্মন মনে করেছে। কথা বলে ঠিক কিনা? সত্য পথে কেউ নাই রাজি, সত্যি দেখি সত্য পথে কেউ নাই রাজি। এতদিন তো বিরোধিতা করে নাই। যখন আল্লাহ রাসূল 40 বছর বয়সে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই মানুষের গায়ের মধ্যে আগুন ধরে গেল। তাহলে কালেমার পাওয়ার আছে কি? আপনাদেরকে এতে কাপে ধরেছে নাকি আমি বুঝলাম না, তো কথা বলছে না কেন? কালেমার পাওয়ার আছে কি নাই? আছে। হারান পায় না বৃদ্ধ মানুষ, সে এলো জড়ি করে গিয়েছে শীতের দিনে। তাহলে কালেমার পাওয়ারটা কি? কাদের দিলের মধ্যে ঢুকলো আর কারা কালেমা গ্রহণ করলো না? যারা কালেমা গ্রহণ করলো তারা না দেখে সঙ্গে সঙ্গে বেলগাড়ি বেকিনের মধ্যে ঢুকে গেল। আল্লাহকে দেখে নাই, কিন্তু আমার নবী বলেছেন আল্লাহ আছে, মানে নাই, বিশ্বাস করেছে। আল্লাহকে দেখে নাই, কিন্তু আল্লাহ আছে এই কথা বলার সাথে সাথে ইমানদার যারা রাসূলের কাছে বাইরে গ্রহণ করলেন,
তারা সঙ্গে সঙ্গে কালেমা গ্রহণ করেছে, তারা বিশ্বাস করেছে আমার রব্বুল আলামিন একজন সৃষ্টিকর্তা আছে। বিশ্বাস করার কারণে আল্লাহ বলেছেন তারা হলো ঈমানদার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপর দরুদ ও সালাম পড়ো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাতা লিযিকরি, তোমরা হে ঈমানদারগণ, তোমরা সালাতের সঙ্গে জিকিরের সঙ্গে সালাত আদায় করো জিকিরের উদ্দেশ্যে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব ইবাদত কাদের জন্য? ঈমানদারের জন্য। বেঈমানের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, আল্লাহ রাসূলের নাই, আল্লাহ ওলিদেরও বেঈমানের সাথে কোনো সম্পর্ক নাই। যার কারণে এই পথগুলি না বোঝার কারণে আজকে আমরা নিজেদের ভিতরে হিংসা বিদ্বেষ করে আজকে আমাদের শয়তানের খাসলো আর পশুর খাসলো এখনো শেষ করতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? মানুষ হবেন কবে? এই জন্য আল্লাহ শুধু কিতাব পড়লেই মানুষ হওয়া যায় না। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষাটা হয়ে যাবে সুশিক্ষা। কথা বলে আজকে মানুষ শিক্ষিত হয়ে কলমে মারে, কিসে মারে? কলমে চুরি করে, আজকে খাতায় চুরি করে। আর যেই দেশে মূলা চুরির ফাঁসি হয়, কলমে ঝাড়ে এক খুশায় কোটি কোটি টাকা। আর আমরা সামান্য খেতন মানুষ একটা অপরাধ করেছে, যে অপরাধ ভক্তদের মতো পড়ে না, তার গলায় ফাঁসি বেশি ঝোলে। কথা বলেন ঠিক কিনা? সেখানে তখন আপনি কি দেখবেন? তখন বুঝতে হবে যে আমাদের পোশাকটা রাসূলের, কিন্তু চরিত্রটা আমাদের। পোশাকটা কার? টুপিটা মাথায় আছে, দাড়িটা রাখছি কত সুন্দর, গায়ের মধ্যে জুব্বা, আর একই হয় স্বপ্নে खड़े हो गए महमूद आया, न कोई बंदा रहा न कोई बंदा हुआ। যখন আমরা নামাজের কাতারে দাঁড়াই তখন দুজনে ডাক দিয়ে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আর যে নামাজ থেকে ফারেক হয়, বেরোনোর সাথে সাথে একজন আরেকজন দেখে বলছে মুনাফিক। কথা বলুন, তাজা মনে এইভাবে আমরা একটা টুপিয়ালার সঙ্গে আর একটা টুপিয়ালা মিল হইল না, তাহলে মুখে এক কথা আর অন্তরের আর এক কথা। এই দুই কথা আল্লাহ বলেছেন যতক্ষণ তোমার অন্তর এবং জবানের কথা এক না হবে, তোমরা কখনো ঈমানদার মুমিন হতে পারবা না। এত সস্তা ইবাদত, জান্নাতে যায় এত সস্তা। এই জন্য নামাজ কারোর জন্য দোজখের চাবি হবে, আবার কারোর জন্য নামাজ আল্লাহর সঙ্গে মিরাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বন্ধুরা, আমি বলতেছিলাম তৌহিদের কথা। তৌহিদ কি? তৌহিদ জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের ইসলামের রকম হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। জোরে বলেন। পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, পাঁচটা। এবার আপনি তরিকতের রকম দেখেন পাঁচটা। কয়টা? তরিকতের রকম হলো পাঁচটা। আমি সূরা মায়েদার 48 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজ, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য দুটি রাস্তা দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো তরিকতের রাস্তা, ইলমে মারফতের রাস্তা, আর একটা হলো শরীয়তের রাস্তা। শরীয়তের রকম হলো পাঁচটা, তরিকতের রকম হলো পাঁচটা। একটা হলো বেলগায়েবে কি, অনেক বেলগায়েবে কি। তারপরে দ্বিতীয় নম্বর হলো ইলমুল ইয়াকিন। এরপরে আপনার আসবেন এবার বেলগায়েবে কিনের পরে আগে ইলমুল ইয়াকিন, তারপরে মালিকের জন্য হকুল ইয়াকিন। এর মাঝখানে আরেকটি ইয়াকিন হলো প্রত্যেকটা মানুষের আইনুল ইয়াকিন লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বেলগায়েবে কি, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ওয়াল ইয়াকিন, হকুল ইয়াকিন, এই পাঁচটা ইয়াকিন। এটা হলো এই যে সিরাত ও মিনহাজ, এটা হলো মিনহাজের ব্যাখ্যা। এখানে পাঁচ রকম। তাহলে পাঁচে পাঁচে কত? 10। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষের দেহকে 18 সুজে তৈরি করেছি। কাল হুসের খপিয়া পা 10টা। এই 10টা হচ্ছে আল্লাহ, আর এই
পাস, ইসলামের পাস আর তরিকতের পাস, এই 10টা রকম আপনি যতক্ষণ না বুঝবেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমাতে নামাজে দাঁড়াবে, মন থাকবে কিন্তু চৌরাস্তার মধ্যে, বিবির কাছে থাকবে, ছেলে মেয়ের কাছে থাকবে, মামলা মোকদ্দমায় মন চলে যাবে, আর মুখে সুবহান রাব্বিয়াল আলা, আর অন্তরে থেকে খুলনার বলন দৌড়দৌড়ি করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এটা হলো ফাওয়াইলুল মুসাল্লিদের নামাজ। এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা সালাতা ইল্লা বিল হুজুরিল কাল, তোমার নামাজই নয় হুজুরিদের ব্যতীত। এই জন্য ইলমে মারফতের জ্ঞান, ইলমে লাদুনির জ্ঞান, আল্লাহকে পাওয়ার জ্ঞান যতক্ষণ মানুষ অর্জন না করবে ততক্ষণ তার কল্পনা দেহটা আল্লাহমুখী হবে না। আর দেহ ঘুরাইলাম কাবার দিকে, আর মন চলে গেল পূর্ব দিকে। আপনার কি কাবার দিকে ঘোরা হইল নাকি? এই জন্য মন ঘুরাইতে হবে আল্লাহর দিকে। আল্লাহর দিকে ঘোরাইতে জন্য যে বিদ্যা অর্জন করতে হয়, এই বিদ্যা অর্জন করার জন্য আল্লাহ যুগে যুগে শুধু কিতাব পাঠায় না, আগে পয়গম্বর পাঠাইছেন। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য প্রত্যেকটা পয়গম্বরের জীবনের মধ্যে আল্লাহ মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুজিজা কি? অলৌকিক বিষয়, অলৌকিক ঘটনা, যেগুলো সাধারণ মানুষের মাথায় কাজ করবে না, এগুলাকে ভাই মুজিজা। এগুলো কি বলা হয়? মুজিজা। মুজিজা। এই জন্য পয়গম্বরদের আল্লাহ মুজিজা দান করেছেন। কিসের জন্য? পথ ভোলা মানুষদেরকে যাতে বিশ্বাস হয়, তাদের কাছে আল্লাহ পাক অলৌকিক ঘটনাগুলি দিয়া মানুষ যেন হিদায়াত প্রাপ্ত হয়। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাযিল করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দাউদ, হে পয়গম্বর, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, যে কোনো মুহূর্তে আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আর এখন আপনার একজনকে রাজত্ব আপনি দান করেন, আপনার অনেকগুলি সন্তান, একজনকে আপনি রাজত্ব দান করে দেন। কাকে বলতেছেন? বিপদে বলা হয়েছে দাউদ আলাইহিস সালাম। আপনি মনে রাখেন এই কথাগুলি। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলেন, হে পয়গম্বর, আপনার অনেকগুলি সন্তান, কারণ আমরা চলে যাব, আজকে সব সম্পদগুলি পড়ে থাকবে, আমার একজন অভিভাবক থাকবে না, আমার কি ওয়ারেস থাকবে না? ওয়ারেস কে হয়? আপনার সম্পদের ওয়ারিস কে হবে? সম্পদের ওয়ারিস হবে আমার থেকে যিনি জন্ম লাভ করেছেন। কথা বলেন ঠিক? আমার নূতফা দ্বারা যিনি জন্মগ্রহণ করেন তিনি আমার ওয়ারিস হবেন। আর আলেম ওলামারা হচ্ছে আমার নবীর ওয়ারিস। বলেন তো, আমার নবী আল্লাহ চিনতেন কি চিনতেন না? তাহলে আমি যদি নবীর ওয়ারিস দাবি করি, দুপাতা কালমা, দুপাতা হাদিস শরীফ আর 3 পাতা কোরআন শরীফের পাতা পড়ি, এখন আমাদের দেশে মানুষ বলছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয়ই আলেমগণ নবীর নায়েব। তা আলেম হতে হলে আপনাকে 2 প্রকারের ইলম অর্জন করা লাগবে। কথা বলেন কয় প্রকার? জাহিরও লাগবে, মাদ্রাসায় যাওয়া লাগবে, আবার আল্লাহর ওলির কাছে যে ইলমে মারফতের জ্ঞান আপনাকে হাসিল করতে হবে। তাহলে আপনি বোঝা যাবে রাসূলের নায়েব হিসেবে স্বীকৃতি পাইতে পারেন। কথা বলেন। আপনি কামিল পাস করেছেন, আপনি হাদিসের উপরে মুহাদ্দিস হয়েছেন, আপনি শিক্ষকতা করতে পারেন, ওই সার্টিফিকেট দেয়া, কিন্তু ইন্তেকালের সঙ্গে সঙ্গে আপনার সার্টিফিকেটে আর কোনো দাম নাই। কথা বলেন। তখন আপনি মরহুম হয়ে যাবেন। একজন ভ্যান চালক এক কলম লেখাপড়া করে নাই, সেও যেমন মরহুম হবে। আমি যত আন্তর্জাতিক বক্তাই হই, আমি তখন মরহুম হব। শুনেছেন? মরহুম হয়ে যাবে। এখন প্রশ্ন হইল, তাহলে আলেম হইতে হলে 2 প্রকার জ্ঞান লাগবে। একটা ইলমে লাদুন্নি,
আর আধ্যাত্মিক জ্ঞান, নিজের আত্মতত্ত্ব জ্ঞান, ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব জ্ঞান, আর একটা জাহিরি জ্ঞান, দুইটা জ্ঞান লাগবে। কারণ এই জন্য দুই শিক্ষকের কাছে নূর আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুই শিক্ষকের কাছে কি আছে? নূর। নূর কি? নূর মানে আলো। আপনি বলেন তারা মাদ্রাসার শিক্ষক, তাদের কাছে নূর নাই? আছে। যে সকল ছাত্র ভর্তি হয় সে পড়তে পারতো না, আগে অ আ ক খ পড়তে পারতো না, আলিফ বা তা সা পড়তে পারতো না, এবিসিডি পড়তে পারতো না। এখন তিনি কি করলেন? শিক্ষকের কাছ থেকে নূর প্রাপ্ত হইলেন, এখন সে পড়া দেখলেই পড়তে পারে। কথা বলো। তাহলে তার চোখের আলো দেখে, কিন্তু তার ভিতর নূর ছিল না। কি করে? নূর ছিল না। এটা যেমন দেখা যায় না, আল্লাহ তার নিকটে আপনি আরো লৌহ কলম সব কিছু ঘরে বসে বসে দেখবেন। কখন দেখবে? যখন আল্লাহ নবীদের কাছে তাদের সিনার মধ্যে এটা না, যেটা জাহিরি শিক্ষা, এটার নাম হলো ইলমুল লিসান, জবানের এলেম। আর একটা এলেম হলো ইলমুল কাল, যেটা আল্লাহর পয়গম্বরদের সিনার মধ্যে দান করেছেন। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা সিনার সঙ্গে আর একটা সিনার মধ্যে যখন মিল হয়, এই জন্য পীরে মুরিদের সঙ্গে যখন সিনার সঙ্গে সিনার মধ্যে মিল হয়, তখন তার ভিতরে একটা ভাবের উদয় হয়। কিসের উদয়? আগে ভাব, আগে কি? ভাব। ভাব থেকে কি হয় জানেন? আগে ভাবের সৃষ্টি হয়। কারণ আপনার আমার প্রতি যখন ভাব সৃষ্টি হয়, ভালো না লাগে, আমার কথা আপনার ভালো লাগে। কথা বলে, আগে ভাব সৃষ্টি হবে। যে লাইনে বলেন, যে চ্যাপ্টারে বলেন, আগে হবে ভাবের সৃষ্টি। ভাব থেকে আপনার প্রেমের সৃষ্টি হবে। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। একজনের সঙ্গে আগে ভাবের আদান প্রদান হয় না? এরপরে প্রেম। প্রেম কোথায় থেকে হয়? তখন সিনার মধ্যে তার ভালোবাসার জন্ম নাই, এটাকে বলা হয় প্রেম। এটার নাম কি? প্রেম। প্রেম। এবার প্রেম থেকে সৃষ্টি হয় ভক্তি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন মানে ভক্তি সৃষ্টি হয়, তখন ভক্ত হয়ে যায়। তখন আল্লাহ বলেন, ওই মানুষটা তখন তার জান এবং মাল বলি কিছুই মনে করে না। যেমন সাহাবায়ে কেরাম আমার নবীর প্রেমে জীবন দিয়ে দিয়েছে। তাদের ভিতরে এমন প্রেম সৃষ্টি হয়েছে, এমন ভাবের উদয় হয়েছে, তারা জীবন দিয়ে দিয়েছে, কিছু মনে করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন। ডাকার পরে বললেন, তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে, হুজুর, আমি আমার সম্পদের চেয়ে সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, উমর, তুমি এখন ইমানদার হতে পারো? কেন? ভাই আমার সাহাবী নবীর কাছে থাকে, যদি বলি ইমানদার হও নাই, মাথা খারাপ হয়ে যাবে। ডাক দিয়ে বলেন, হুজুর, কেন হয় নাই? বললো, তুমি আমাকে কেমন ভালোবাসো আবার জিজ্ঞাসা করলেন। করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, আমার ছেলে মেয়ে সম্পদ থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল তখনও বলেছেন, তুমি এখন ইমানদার হতে পারো নাই। চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, তাহলে ইমানদার হবো কেমন? এরপর আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতক্ষণ না ইউমিনু, কখনো তুমি ইমানদার নও, তোমার জানমাল, তোমার সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার স্ত্রী পুত্র পিতা মাতার সন্তানাদি, এমনকি তোমার জীবনের চাইতে আমি নবীকে যতটুকু বেশি ভালোবাসতে না পারবে, তোমার ইমানদার হতে পারবা না। এই জন্য আশেক ডাক দেয়া বলে, না পেলে নবী আমার জীবনের জীবন। বলে, না পেলে নবী আমার জীবনের জীবন। পেলে আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। নবী আপনি আমার জীবনের অন্ধকার কবরের বাতি। আপনি আমার অকুলের আগুন। ও নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। নবী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। ও নবী গুনাহগার উম্মতের আপনজন। সে দেখাছে আপনার স্বপ্নে, বলে নায়ার জীবনে। নবী যে দেখাছে আপনার স্বপ্নে, বলে নায়ার জীবনে। দিবানিশি করে নাম স্মরণ। ও
নবী রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন নবী রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন ও নবী গুনাহগার উম্মতের আপনজন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর কথা কইলে যাদের ভালো লাগে এরা ইমানদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর মহব্বতের নাম প্রেমের নাম হচ্ছে ঈমান আলা আলা ঈমান লিবাতি মুহাব্বাত লাহু আমার নবী বলেন আমি নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান নবীর ভালোবাসার নাম ঈমান সঙ্গে সঙ্গে উমর ফারুক কদমে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আমার বাবা মা আপনার কদমে কুরবান হোক নবী আমি আমার জীবনের চাইতে আমি আপনি নবীকে ভালোবাসি আল্লাহ রাসূল বলেন এই মুহূর্তে তুমি ঈমানদার হয়ে গেলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেয়া বলেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ বলেন যখন মানুষ নবীর প্রেমে পাগল হয়ে যায় জীবনে নবীরে দেখে নাই নবীরে দেখতে পারো নাই চিন্তার কোনো কারণ নাই আল্লাহ বলেন যারা নবীরে দেখতে চায় কারণ আমার নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী মুমিনদের জানের চাইতেও নিকটে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কাদের মুমিনদের কাদের মুমিনদের জান্নাতে যাবে ইমানদার মুমিনরা এই ইমানদার মুমিন হওয়ার জন্য কোথায় যাইতে হয় আলোচনা তো সেখানে একটু মনোযোগ দিলে বুঝতে পারবে এই জন্য টুপি বাজার থেকে কিনতে পাওয়া যায় আবার দাড়ি রাখলে দাড়ি রাখা যায় জুব্বা গায়ে দেওয়া যায় কিন্তু মুমিন হওয়া কঠিন কাজ মুমিন হইতে গেলে আর একজন মুমিনের সহবত এখতিয়ার করা লাগে কথা বলেন ঠিক কিনা মার পেট থেকে আমরা বক্তা হইয়া আলেম হইয়া দুনিয়ায় আসি নাই আর এক আলেমের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে ছাত্র হওয়ার কারণে আজকে আমরা শিক্ষক হয়েছি কথা বলেন ঠিক কিনা শিক্ষক হইতে গেলে আগে ছাত্র হওয়া লাগে প্রেমিক হইতে গেলে আগে প্রেমিকের কাছে আর একজন প্রেমিকের কাছে যাওয়া লাগে ইমানদার হইতে গেলে আর একজন ইমানদারের কাছে প্রশিক্ষণ নিতে হয় মুমিন হইতে গেলে আগে মুমিনের কাছে প্রশিক্ষণ নিতে হয় একটা ছিল নবী আম্বিয়া আর একটা দলের নাম আছে ওলিয়া উলিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একটা নাম কি একটা হলো নবী আম্বিয়া একটা আছে ওলিয়া উলিয়া তাদের দরবারে গেলে মানুষ ইমানদার হয়েছে মুমিন হইয়া আল্লাহর খাঁটি বান্দা হইয়া আশিক হইয়া তারা দুনিয়া থেকে চলে গেছে আর যারা আশিক হইয়া নবীর প্রেমিক হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলি বাল আহইয়া আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর রাহে জীবন দেয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ নবীর প্রেমিক হতে চায় কি চায় না চাই যে বলে চায় কি চায় না চাই যার কারণে আল্লাহ কোন নবীর উপরে দরুদ শরীফ পড়ে নাই আমরা যে নবীর প্রেমিক উম্মত এই নবীকে আল্লাহ স্পেশালি কি পাওয়ার দান করেছেন আমরা একটু চিন্তা করি নাই আমরা আজকে মুর্শিদের বাড়ি যাই কার হুকুমে আল্লাহর সব বলবো আপনারা যদি ধৈর্য সহকারে বসেন তরিকা কি বায়াত কেন হতে হবে বায়াতের আয়াত কোরআনে আছে কি নাই এগুলো বিষয় ব্যাখ্যায় আলোচনা হবে ইনশাআল্লাহ আমি যে চ্যাপ্টারে আছি সেখানে আগে থেকে শুরু করে আসি যেহেতু আমি তৌহিদের আলোচনা করতেছি কিসের তৌহিদ কি এই কালেমা গ্রহণ করেছেন কিন্তু আল্লাহ আছে পরকাল আছে ফেরেশতারা আছে এরপর আমরা ঈমান এনেছি বেলগায়েবের উপরে কথা বলে বেলগায়েবের উপরে ঈমান এনেছি এরপরে আপনাকে ইলম অর্জন করতে হবে ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন ওয়াল ইয়াকিন হকুল ইয়াকিন এই পাঁচটা ইয়াকিন আপনার যখন ঠিক হয়ে যাবে তখন আপনার নাফসে আম্মারা হচ্ছে পশুর স্বভাব কিসের স্বভাব নাফসে আম্মারা কিসের স্বভাব পশুর স্বভাব পশুর স্বভাব কি করলে পশুর স্বভাব হচ্ছে একজন যদি ভালো খায় আপনারা দেখলে আপনার হিংসা তৈরি হবে কথা কথা একজন একটা গরু মারা গেছে একটা কুকুর আর এক পাড়ার কুকুর এটা খাইতে দিবে না দিবে আমি খাবো আমি করবো ও মরে মরো এগুলো কিসের স্বভাব পশুর স্বভাব এই জন্য এই পশুর স্বভাব ত্যাগ করতে হবে আপনাকে কারণ আপনি হলেন খলাকাল ইনসান আপনি হলেন মানব আপনি হলেন আশরাফুল মাখলুকাত
আপনাকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়ায় পাঠিয়েছেন। এদিন একটা কুকুর, একটা গরু মরে গেছে, একটা কুকুর খাইতেছে, আর এক কুকুর এসে যদি তাড়ায়, ওরে তাড়াইয়া তারপর আবার এসে কুকুরে মুখ দেয়, কথা বলেন ঠিক কিনা? অথচ এর ভিতরে হলো হিংসা স্বভাব, যার কারণে ওই গরুটা যদি 100 কুকুর এসে খায় তাও তো শেষ করতে পারবে না, কথা বলেন, শেষ করতে পারবে না। কিন্তু ওই পশুর স্বভাব এখন আমাদের ভিতরে দেখা যায়, অসংখ্য মানুষের ভিতরে পশুর স্বভাব, কথা বলেন ঠিক কিনা? তাই সাইদি বললেন, ইল্লতি স্বভাব হলে পানিতে যাইলে ধুলে, খাজলতি কিসে ধোবা। ওরে তাগার উপর মুকুর পড়লে সেই দিনে গাটের পাবা তুমি, সেই দিনে গাটের পাবা সহজে কি সই বাবা। কথাগুলি ভালো না খারাপ? ভালো ভালো, সুন্দর। ভালো চোখে নেই না আমরা, তো আমাদের ব্রেন ঠিক নাই, যার কারণে আমাদের ভিতরে কি ও বাদদাম ফকিরি কথা। আরে হুব্বুল ফুকারা মিফতাহুল জান্নাত, কয়টা হাদিস পড়ছি আমরা, কয়টা জ্ঞান আমাদের আছে। কারণ ফকির লোকের মহব্বত আল্লাহ, হাকিকত আল্লাহ রাসূলের মহব্বত। সুবহানাল্লাহ। ফকিরের কাছে আছে প্রেমের ভাণ্ড। কিসের ভাণ্ড? আর যার প্রেম নাই তার কোনো ইবাদত নাই, কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন প্রেমের কারণে, কথা বলে ঠিক। ওরে মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে ভান্ডারি কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের চরণে। আল্লাহ বানাইলেন কত জাতি, তার সাথে নাই প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিলেন কত জাতি, তার সাথে নাই প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের চরণে। প্রেমের ডুরি বান্ধবে মদিনালার সাথে। মদিনা হলো ইঞ্জিন। মদিনালা কি? ইঞ্জিন। কোনে আছেন আল্লাহ জানে, আমার ওয়াজে 12টা বেজেছে। মদিনালা কি? ইঞ্জিন। হলো ইঞ্জিন। আর ইঞ্জিন যেদিকে যাবে বগিগুলো সেই দিকে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত। আল্লাহর বাড়ি যাওয়ার একমাত্র অথরিটি আছে আমার নবী। আমার নবী ছাড়া আল্লাহর বাড়ি আল্লাহ কাউকে ইনভাইট করেন নাই, কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল। তাওহীদের আলোচনার পরে আমি রিসালাতে যাব, এরপরে বেলায়েত। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাগল। রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে যাই। আল্লাহ বারবার ডাক দিয়ে বলেছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। কারণ আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যে জ্ঞান, এটা মারফতের জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। আমি কাহিনী বলার সময় আমার নাই। মুসা আলাইহিস সালাম গেলেন খিজির আলাইহিস সালামের কাছে। খিজির আলাইহিস সালাম নবী না, তিনি একজন আল্লাহর ওলি। কথা বলেন একজন কি? আল্লাহর ওলি। তাহলে একজন পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন খিজির আলাইহিস সালামের কাছে। কিসের জন্য? আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিলেন ওয়াল্লাম ইলমুল লাদুন্না, তার কাছে ইলমে লাদুন্নি আছে। আমি আল্লাহকে পাওয়ার ইলম তার কাছে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি মুসাকে দিতে পারতো না? কথা কন না কেন? আল্লাহ পয়গম্বরকে দিতে পারতো না? তাহলে কি যে যেন আল্লাহ বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া তুজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ঈমানদারগণেরা, আমি আল্লাহকে ভয় করো আর আমাকে করতে পারবেন। আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য এটা বলতে ওসিলা করো, ওসিলা ধরো। আল্লাহ বলতে ওসিলা ধরো, আর মোল্লা বলতে ওসিলা লাগবে না, ডাইরেক্ট আল্লাহর ঠিকানা। ডাইরেক্ট পাওয়া যাবে? ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না, না। আল্লাহর একটা আয়াত অস্বীকার করলে পুকুরের মধ্যে চলে যায়। কারণ আল্লাহ বলতে ওসিলা ধর, আর আমার মতো মোল্লা বলতে ওসিলা লাগবে না। কার কথা শুনবে? কার কথা শুনবে? আল্লাহর কথা শুনবে। আল্লাহ বলছে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া তুজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার গণেরা, আমি আল্লাহকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য ওসিলা ধরো। যখন তুমি ওসিলা পাওয়া যাবে তখন তুমি জিহাদ করবা। কি করবা? জিহাদ করবা। যখন জিহাদে বিজয় হয়ে যাবা লাআল্লাকুম তুফলিহুন, তখন তুমি সফলকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এই জিহাদ করতে হবে কার বিরুদ্ধে? আগে জিহাদ করতে হবে নফসের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম পোশাক মারে রাজো জল্লে কি, ইসলাম পোশাক মারে রাজো জল্লে কি, দাম দেয়া নফসের উসরা সপ্তী। প্রত্যেকটা মানুষের দেহের একজন মধ্যে একটা নফসুল কালসা আছে। তিনি হচ্ছে আল্লাহর পর্যন্ত পৌঁছাতে দেয় না, আল্লাহ থেকে ঘুরতে দেয় না। নামাজে দাঁড়াবেন, আল্লাহর কথা মনে থাকবেন, ওই রাখার পৌঁছাতে না অনেক ভুল হয়ে যায়। ঠিক ঠিক, তাই না? কেন যারা আল্লাহ বলেন কে তোমার ভুলায় দেয় জানি, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য ও গোপনীয় দুশমন। যে প্রকাশ্য দুশমন, গোপনীয় দুশমন আর শয়তান মানুষের দেহের শিরোপশরে চলার ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিয়েছেন। আর আমরা সকল মাখলুকাত হইয়া আল্লাহ নবীদের কাছে, নবীদের কাছে যে বিশেষ ক্ষমতা আছে, এটা আমরা বলার পর আমাদের কথা বিশ্বাস হয়, শয়তানের কথা বিশ্বাস হয়। শয়তান মানুষের শিরোপশরে চলতে পারে, মানুষকে ধোঁকা দেয়। আল্লাহর হাবিব বুখারী শরীফে হাদিসে বলেন, আর শয়তানু যাসকুলু যাফার বিদুনিয়া তামা। প্রত্যেকটা বনি আদমের অন্তরে শয়তান দখল করে রাখে, ওরে আল্লাহ মুক্তি হইতে দেয় না। এই শয়তানের সঙ্গে জিহাদ করা, নফসের সঙ্গে জিহাদ করা হচ্ছে বড় জিহাদ। এটার নাম হলো জিহাদে আকবর। জিহাদে আকবর। উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, মুতার যুদ্ধে, এই যুদ্ধগুলো থেকে আল্লাহ রাসূল ছোট জিহাদ করেছে। আর নফসের সঙ্গে জিহাদ করে মানুষ ইমানদার মুমিন হবে, এইটা হলো জিহাদে আকবর। আর ওইটা হলো জিহাদে আসগর। এই বড় জিহাদ, এই জিহাদ আল্লাহ রাসূলের কাছে দিনিয়া সাহাবায়ে কেরামগণ তার কাছে পাওয়ার আছে। যে নাম হলো এলমে মারফতের নূর তার কাছে ছিল। সুবহানাল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালাম কার কাছে গেলেন? যিনি পানির নিচে থাকতেন। এখনো আছে কি নেই? কথা বলে এখন আছে কি নেই? এখন আমাদের দেখার সুযোগ নেই। বন্ধুরা আমার, সেখানে যাওয়ার পর হাজরত খিজির আলাইহিস সালামকে ঘটনাগুলি ঘটায় সব হলো উল্টা। হলো শরীয়তের উল্টা। এই জন্য তরিকতপন্থী মানুষের কার্যকলাপ বুঝতে পারে না, তখন ওই জামানায় বুঝতে পারে না, আবু জেহেল বুঝতে পারে না। এই কথা বলে ঠিক না? সব উল্টা। তো সেখানে কাহিনী অনেক লম্বা কাহিনী বলার সময় আমার নেই। তো এই উল্টা কেন? তার কারণ হচ্ছে একটা মানুষ যখন প্রথম স্কুলে ভর্তি হয় তখন তার আওয়াজ করে 1 কিলো দূর থেকে শোনা যায়, তাই কি জানেন? এবার যখন সে প্রাইমারি থেকে হাই স্কুলে যায় তখন কিন্তু সরে আর পড়া লাগে না। তখন থেকে বুঝে ফেলেন এটা কি, কথা বলেন ঠিক না? এরপর হলো যখন তিনি কলেজে যান তখন আরো সাইকেল শুধু কথায় হয় না, মানে কি নেশার আইকা চলে বাবা। এই জন্য একটা লোক কাল বেড়েলেন, একটা লোক নেশা জবানে গেলেন, এই দুটা গেলেন। যখন আপনার কাছে থাকবে তখন তার পড়াশোনা লেগে যাবে। তখন আল্লাহ ওদের সর্বতে থাকার কারণে আল্লাহ রাসূলের বারকতের নূর আপনার কারণে জ্বলে যাবে। দুই তার ছাড়া বাতি জ্বলে, 1 তারিখে বাতি জ্বলে, একটা নেগেটিভ একটা পজিটিভ। আবার বাল্ব লাগাইলে তাও বাতি জ্বলবে না, জ্বলবে যতক্ষণ মূল লাইন থেকে সংযোগ না দিবে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু বাইহি। হে রাসূল, যারা আপনার হাতের উপর হাত রেখে বাইয়াত হয়, ওই হাতের উপরে তারা ঈমান রাখে আমি আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ। রাসূলের হাতের উপরে কার হাত আছে? আল্লাহ বলে তারা যে ঈমান রাখে ওই হাতের উপর আমি আল্লাহর হাত আছে। কারণ রাসূলের হাতের উপর হাত দিয়ে যারা তওবা করে বায়াত গ্রহণ করেছে, আরবিতে বলা হয় বায়াত, ফার্সিতে বলা হয় কবুল। ফার্সিতে কি?
মুরিদ, আর বাংলায় বলা হয় আত্মসমর্পণকারী বা প্রকৃত মুসলমান। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের অর্থ কি? আত্মসমর্পণকারী। এই জন্য আমার ভাইরা বায়াতের কোনো বিকল্প নাই। এই জন্য আমি যে কথা বলতেছিলাম, দাউদ আলাইহিস সালামের কথা মনে আছে? মনে নাই? আছে। দাউদ আলাইহিস সালামের কথা বলতেছিলাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জানাইলেন, আপনি তো বিয়ে হয়ে গেছেন, এখন আপনার সন্তানের মধ্যে কাউকে একটা রাজত্বের দায়িত্ব দিয়ে দেন, না হলে তো আপনি বিদায় নেওয়ার পরে যদি দেখবেন অনেক পরিবার আছে যারা নিজের সম্পদ এবং উনি অনেক সময় ভাগ ভাগ করে যার যাতে বোঝায় দেয়, তাই না? ওই ওরা থাকতেই করে কেন? কারণ আমি যখন থাকবো না তখন মা খেয়ে নেবে। আছে কি নেই? আল্লাহ দাউদ পয়গম্বরকে বললেন যে আপনি থাকতেই, হায়াতে থাকতে থাকতে আপনি তার বন্টন করে দেন, বুঝায় দেন, রাজত্ব বুঝায় দেন। এখন দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সন্তান তো অনেক, সন্তান এটা কথা বলতে হবে, সন্তান অনেক অনেক, কাকে আমি দিব? একজনকে দিলে আর একজন ফিতনা পথে গঞ্জাম সৃষ্টি হয়ে যাবে, এই জন্য কাকে আমি দিব? এখন দাউদ আলাইহিস সালাম এই কথা বলেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, আপনি এক কাজ করেন, সকলের কাছ থেকে আগে জিজ্ঞাসা করেন কে রাজ্যের ভার নিতে চায়। দাউদ আলাইহিস সালাম অনেকগুলি সন্তান, সবাইকে যখন ডেকে জিজ্ঞাসা করলে কে রাজত্বের দায়িত্ব নিবা, একদম কনিষ্ঠ ব্যক্তি রেখে ছোটটা বাদে সবাই হাত তুলেছে। সবাই বড় মেজর সেজ ন ফুল দুল তুলছে।